আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ডোজি এসএনআর। ডোজি এসএনআর আমরা ডোজি চিনি, আমরা ডোজিতে কাজ করি, কিন্তু যখনই আমরা ডোজিতে ট্রেড নেই তখনই আমাদের ট্রেডগুলো লস হয়। আর এই লস থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এবং আমরা ডোজি এসএনআরে কিভাবে ট্রেড করলে আমাদের ট্রেডগুলা প্রফিটেবল হবে। ওকে, প্রথমে হচ্ছে আমরা ডোজির ফরমেশনগুলো দেখবো। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, তাহলে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় রেড ক্যান্ডেল। আপনার ডোজিতে কালার ম্যাটার করে না। ওকে, তাহলে এই যে দুইটা আমি ফরমেশন ক্রিয়েট করছি, এগুলো কি ডোজি বলতে পারবেন কেউ? এগুলো তো হচ্ছে আপনার ক্লোজ আর ওপেন পয়েন্ট তো এক না। ওকে, এগুলো কি ডোজি? না না, এগুলো ডোজি না। ওকে, ভেরি গুড। আপনাদের সবার মতামত কি এগুলো ডোজি নাকি ডোজি না সেটা বলুন। জি না স্যার, আইকিউ অপশনে ডোজি মানে কোনো কালারই নেই, কালার একেবারে কালো দেখায়। আইকিউ অপশনে ডোজিগুলা একদম হোয়াইট দেখায়, হোয়াইট হোয়াইট। আগে দেখেন, আমাদের ডোজি, এগুলা ডোজি না। আমরা ভুল করি, ডোজি ফরমেশন নেই, ফার্স্ট অফ অল আমাদের ভুল হয়। আর যার কারণে হচ্ছে আমরা যখনই ট্রেড করি তখনই আমাদের লস হয়, বুঝছেন? অনেকের এরকম হয়ে থাকে যে ডোজি ফরমেশনটা আমাদের ক্লিয়ার না। ওকে, ফার্স্ট অফ অল আমরা ডোজি ফরমেশন ক্লিয়ার করি, ডোজি কালার বেদ করি না, কারণ ডোজির কালার কোনো কালার নেই। যদি কোনো MT4 অথবা MT5 এ সিস্টেমে দেখেন তাহলে ডোজি কি হবে, এরকম ডোজি হবে যে জায়গায় ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল সেম জায়গায়, এরকম। এটা হবে ডোজি। এটা এটা আমাদের ডোজি, ঠিক আছে? ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল সেম জায়গায় হবে। সেম জায়গায় যদি হয় তাহলে এটাকে আমরা ডোজি কালেক্ট করব, এটাকে আমরা ডোজি কালেক্ট করব, ঠিক আছে? এরকম ক্যান্ডেলকে আমরা ডোজি কালেক্ট করব না, কারণ এগুলো ডোজি না, এগুলো ডোজি না, ঠিক আছে? তাহলে ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল যদি সেম জায়গায় হয় তাহলে এগুলো ডোজি। ওকে, এখন আসেন ডোজি মার্কেটে কেন আসে, ডোজি কখন আসে? যখন মার্কেটের ভলিউমগুলা কি হয়, লো হয়ে থাকে। মার্কেটের ভলিউম লো হয় এবং মার্কেটে কি থাকে না, কোনো ধরনের পার্টির প্রেশার থাকে না, কোনো বড় বড় পার্টি থাকে না, তখন কি করে, বিগ ফিশার ইনস্টিটিউশনাল ট্রেডার থাকে না, তখন মার্কেটে বেশিরভাগই ডোজি ক্রিয়েট হয়। আপনারা যখন সকালবেলার মার্কেটগুলো দেখবেন, যখন এশিয়ান সেশনে থাকে, টুকে সেশন হয়ে যায়, দুইটা সেশন মিলে একটা সেশন ক্রিয়েট হয়, তিনটা সেশন হয়ে থাকে, এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে? তো প্রথমে ওই জায়গায় চারটা সেশন দেখবেন, ওই জায়গায় উপরে যে দুইটা আছে ওই দুইটা থাকবে আমাদের এশিয়ান সেশন। তো এশিয়ান সেশনে মার্কেটের ভলিউমটা একদমই লো থাকে, আর এই লো ভলিউম থাকার কারণে হচ্ছে মার্কেটে বেশি বেশি ডোজি ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়? মার্কেটে বেশি বেশি ডোজি ক্রিয়েট হয়ে থাকে। ওকে, তাহলে এই ডোজিগুলা যত বেশি হয় তত মার্কেট বাজে হয়। ওকে, ধরেন আমরা কোন মার্কেটে ট্রেড করব না, ডোজি কখন হলে আমরা ট্রেড করব না? ধরেন 10 মিনিটের মধ্যে, আমাদের 10 মিনিটের মধ্যে যদি কি হয়, 10 মিনিটের মধ্যে যদি দুইটা থেকে তিনটা ডোজি ক্রিয়েট করে, বারবার বারবার ডোজি ক্রিয়েট করতেছে, 10 মিনিটের মধ্যে যদি তিনটা ডোজি ক্রিয়েট করে নেয় মার্কেট, তাহলে ওই মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। ওকে, ওই মার্কেট থেকে আমরা বের হয়ে যাব, আর এই মার্কেটে আমরা ট্রেড করব না। ওকে, তাহলে আমরা ডোজি আমাদের কখন আসবে, কোথায় আসবে? দেখেন, ধরেন এই জায়গায় একটা এসএনআর লেভেল আছে, এখন এই জায়গায় বায়ার আসতেছে, উপর দিকে কারা আসতেছে? বায়ার আসতেছে। এই জায়গায় বায়াররা আসার পর কি হয়েছে, এই জায়গায় বায়াররা আসার পর এই লেভেল পর্যন্ত ফিল আপ করার জন্য বায়াররা ইন্টারেস্টেড না, তখন কি হবে, এই জায়গায় একটা ডোজি ক্রিয়েট হবে। তখন এই জায়গায় একটা ডোজি ক্রিয়েট হবে, আর যখনই ডোজি ক্রিয়েট হবে তখন সেলাররা চলে যাবে নিচের দিকে, সেলাররা নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ধরেন এই জায়গায় কি করতেছে, এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে এবং এই জায়গা থেকে লেভেলে আসছে, এখন সেলাররা তো ইন্টার হবে, সেলাররা আসতে চায় না, তখন কি করবে, একটা ডোজি ক্রিয়েট হবে। যখনই ডোজি ক্রিয়েট হবে তখন কি করবে, তখন বায়াররা উপর দিকে কন্টিনিউ করে নেবে। তাহলে এই জায়গায় এই ডোজিটা কাদের হবে, এই ডোজিটা কাদের হবে আর এই ডোজিটা কাদের হবে বলতে পারবেন? হ্যাঁ, এই ডোজিটা হচ্ছে সেলার ডোজি হবে, সেলার ডোজি হবে।
আর এই ডোজিটা হবে প্রথমটা সেলার ডোজি, প্রথমটা, প্রথমটা সেলার ডোজি, পরেরটা হচ্ছে বায়ার ডোজি। এটা নাকি, এটা সেলার ডোজি, আর এটা, সেলার ডোজি, আর এটা বায়ার ডোজি। বায়ার বায়ার এই জায়গায় বায়াররা ইন্টারেস্টেড না, বায়াররা কি না, ইন্টারেস্টেড না, বায়াররা ইন্টারেস্টেড না। কিসের জন্য ইন্টারেস্টেড? এই লেভেলটা ফিল আপ করতে চায় না, তো সেজন্য একটা ডোজি আকারে ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কারা করেছে? এই জায়গায় তো এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস ছিল বায়ারদের, কিন্তু তারা ইন্টারেস্টেড না, সেজন্য হচ্ছে এই জায়গায় ডোজি ক্রিয়েট করছে। অর্থাৎ এই ক্যান্ডেলটা বায়াররা ক্রিয়েট করছে, এই ডোজিটা। আর এই জায়গায় লেভেল থেকে আপনার কি করছিল, সেলাররা নিচে গেছিল কিন্তু কন্ট্রোলে রাখতে পারে নাই মার্কেট, সেজন্য হচ্ছে ডোজি ক্রিয়েট করছে। তাহলে এটা কাদের ডোজি হবে? সেলার না? বায়ার এটা বায়ারদের, এটা বায়ারদের। ওকে দেখেন, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই ডোজিগুলো আমাদের এরকম না যে আমাদের এই যে কনসিডার করতে হবে এটা বায়ার এটা ডোজি, যে কোনো পার্টির ডোজি হতে পারে, ঠিক আছে? তো সেম কালার দুইটা ক্যান্ডেলের মধ্যখানে যদি একটা ডোজি হয় তাহলে এটা অপোজিট পার্টির ডোজি থাকবে, একটা, এটা অপোজিট পার্টির ডোজি থাকবে। আর যদি কি হয়, গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হয়, এর মধ্যখানে ডোজি হয়, তাহলে এটা যে পার্টি পরবর্তীতে আসবে সেই পার্টির ডোজি হবে, সেই পার্টির ডোজি হবে, ঠিক আছে? ধরেন এটাকে ধরে নেন, আপনার সেলার ডোজি ধরে নেন, হ্যাঁ? আর এটা, এটা যদি কি হয়, গ্রিন ক্যান্ডেলের মধ্যখানে দুইটা আছে, তাহলে এটা কি ধরে নেবেন, এটাও সেলার ডোজি ধরে নেন, দুইটাই সেলার ডোজি। ওকে, যেভাবে কম্পেয়ার করতে পারেন, যেভাবে কম্পেয়ার করতে পারেন এটা জানতে হবে, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না যে পার্টি কি, কোন পার্টি ডোজি আনলো আর কোন পার্টি কি করলো আপনার ট্রেড করলো। আমাদের ডোজির ফরমেশনটা জানার প্রয়োজন। ডোজির ফরমেশনটা হচ্ছে আমাদের কি হবে, ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল সেম জায়গায় হবে, তাহলে এটা আমাদের পরিপূর্ণরূপে একটা ডোজি ক্রিয়েট হবে। ওকে দেখেন, এই জায়গায় দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ডোজ, এটা আমাদের একটা ডোজি। ওকে, তারপর এটাও একটা ডোজি, এটা কিন্তু ডোজি না। ওকে, এটা ডোজি, এটা ডোজি না, এটা ডোজি না, এটা ডোজি না, এটা ডোজি না। ওকে, মনে রাখবেন, এটা ডোজি না, এই দুইটা ডোজি না, কিন্তু এটা ডোজি, এটাও ডোজি। ওকে, তাহলে ডোজি নিয়ে আর কোনো কনফিউজ আছে আপনাদের? যে ডোজি কোনটা ফরমেশন নিয়ে, ডোজি ফরমেশন নিয়ে আপনারা কনফিউজ এখনো না? ওকে, তাহলে না আসেন, স্যার। এখন আসেন আমরা ডোজিগুলো মার্কেটে কিভাবে হবে সেটা দেখি। দেখেন ডোজির ফরমেশন, আমরা ডোজিগুলো দেখি। ধরেন এই জায়গায় একটা ওপেন এবং ক্লোজ লেভেল দুই সেম জায়গায়, নিচে থেকে উইক আছে, দুইটাই সেম জায়গায় উপর থেকে উইক আছে। ওকে, দুইটাই সেম জায়গায়, উপরে উইক আছে একটু, নিচে উইক আছে। ওকে, এই জায়গায় এরকম উপরে উইক আছে, নিচে উইক আছে, এই জায়গায় কোনো উইক নেই। ওকে, এইগুলা হচ্ছে এই ছয়টা ডোজি মার্কেটে ক্রিয়েট হবে, এই ছয়টা ডোজি হচ্ছে মার্কেটে ক্রিয়েট হবে, এবং এগুলাতে আমরা কি করব, এগুলাতে ট্রেড করব। এগুলার নাম কারা কারা জানেন? আপনারা কি এগুলা চেনেন? ওকে, এই ডোজিটার নাম হবে আমাদের ড্রাগন ফ্লাই আর কি। ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই ডোজি। ডোজি। ওকে, তারপর এই ডোজিটার নাম হবে আমাদের গ্রেভ স্টোন। ডোজি, এটার নামও লংলেজ, এটার নামও
লং লেন্স। ওকে, এই ডোজিটার নাম হবে ডোজি স্টার। ওকে, এই ডোজিটার নাম কি হবে? এই ডোজিটার নাম হবে ফোর প্রাইস ডোজি। ওকে, এই ডোজিগুলা এখন, এই ডোজিগুলা আমাদের, এই ডোজিগুলাতে আমরা কিভাবে লেভেল নিব? দেখেন, এই ডোজিগুলো আমাদের চিনতে হবে এরকম কিছু না। এই জায়গায় প্রথমটা হচ্ছে বায়ারদের, এটা প্রেসার করে নিচে থেকে আসে। এটা বলতে পারেন এটাতে বায়ার পুশ থাকে, এটাতে সেলার প্রেসার থাকে। ওকে, এটাতে সেলার প্রেসারটা একটু বেশি, এটাতে সেলার প্রেসার একটু বেশি, এটাতে বায়ার প্রেসার বেশি। ওকে, এটাতে সেম ভাবে প্রেসার সেলারদের এবং বায়ারদের, এটাতে কোনো পার্টির কোনো ইন্টারেস্টেড না, সেম ক্যান্ডেল। ওকে, এখন এই জায়গায় এই আমরা কি করব, এই ডোজগুলাতে কিভাবে জুন নিব? আমরা এই ডোজগুলাতে কিভাবে জুন নিব? ওকে, ধরেন এই জায়গায় আমরা এরকম করে হচ্ছে ডোজিতে জুন নিব। ওকে, এরকম করে হচ্ছে আমরা ডোজিতে জুন নিব। এরকম করে আমরা কি করব, ডোজিতে জুন নিব। ওকে, তাহলে আমাদের ডোজি জুন নেওয়া হয়ে গেল। এখন আমরা এই জায়গায় তো আমাদের জুনের মধ্যে সবকিছু চলে আসছে, কিন্তু এই জায়গায় একটা লেভেল থেকে যায়, সেটা হচ্ছে ওপেন এবং ক্লোজ লেভেল। ওপেন এবং ক্লোজ লেভেল, এই তিনটা ক্যান্ডেলে, তিনটা ক্যান্ডেলে এরকম করে হচ্ছে আমরা লেভেল নিব। ওকে, এরকম করে সবগুলা লেভেল আমরা নিব। এখন আমরা কি করব, এই ডোজিগুলার মধ্যখানে যে লেভেলগুলা থাকবে, ধরেন এই জায়গায় ডোজি স্টার, ডোজি স্টারের যে জুনটা হয়েছে, এই জুনের মধ্যখানে মার্কেট যত সময় থাকবে তত সময় ইনস্টিটিউশনাল হয়ে থাকবে। যে কি হবে সেটা বলা যাবে না। আর যখনই বের হবে তখন রিট্রেসমেন্ট দিবে, বের হবে যখনই তখন রিট্রেসমেন্ট দিবে। ঠিক আছে, এই ডোজিটাকে আপনারা কতটুকু গুরুত্ব সহকারে জানেন সেটা আমি জানি না, কিন্তু এটা যদি আপনারা দেখেন এই জায়গায় এক সপ্তাহ যদি পরে থাকে, এক সপ্তাহ আগে হয় এটা, তাহলে এটা এক সপ্তাহ পরে এসেও এটা কাজ করে। এত পাওয়ার ডোজি, ডোজিতে এত পাওয়ার হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য হচ্ছে ডোজিকে ইগনোর করা যাবে না, ইগনোর করা যাবে না। ওকে, ডোজিতে আমরা কিভাবে ট্রেড করব? ওকে, দেখেন এই জায়গায় আমাদের একটা ডোজি, এটা আমাদের ডোজি হয়েছে, আমরা ডোজিতে জুন নিছি। ওকে, তাহলে এই জায়গায় ডোজিতে জুন হয়েছে, এটাতে আমরা লেভেল নিলাম, কারণ এটা আমাদের ডোজি স্টার, সেজন্য তিনটা লেভেল হয়ে যায়। দেখেন, মার্কেট যদি এই জায়গা থেকে নিচে যায়, প্রথমে উপরের যে লেভেলটা আছে এটাতে যদি টাচ করে, উপরের যে লেভেলটা আছে এটা যদি টাচ করে অথবা ব্রেক করে তারপর নিচে যায়, তাহলে এই জুনটা উইক হয়ে যাবে। যদি টাচ করে তাহলে উইক হয়ে যাবে, আর যদি টাচ না করে এরকম এরকম টাচ না করে লেভেলটাকে চলে যায় নিচের দিকে, যখন নিচে বের হবে তখন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেসটা 70% পর্যন্ত থাকে। ট্রাই করে দেখবেন, 70% পর্যন্ত হয়ে থাকে, 60 থেকে 70%। ওকে, তারপর যখন নিচের দিকে যায় মার্কেট, ওকে, নিচের দিকে যাওয়ার পর আবার যদি এই লেভেলে আসে, এই লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দেয় অথবা এই জায়গায় রিয়াকশনের মাধ্যমে এই লেভেলে এসে ক্লোজ দেয়, অথবা এই জায়গায় রিজেকশনের মাধ্যমে ক্লোজ দেয়, তাহলে পরেরটা এই জায়গায় সেল হয়, পরেরটা এই জায়গায় পরেরটা সেল করবেন, সেল হয়ে যাবে। ওকে, তারপর যদি মার্কেট এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে এই লেভেলে এসে ক্লোজ দেয়, এই লেভেলে এসে ক্লোজ দেয়, মোমেন্টাম ফলো রাখবেন। যদি ডিক্রিজিং মোমেন্টাম হয় অথবা উইক মোমেন্টাম হয়, এবং এই জায়গায় রিজেকশন তো একটু থাকলে আরো ভালো হয়, একটু থাকলে আরো ভালো হয়। ঠিক আছে, যদি মোমেন্টাম এরকম উইক মোমেন্টাম হয়, রিজেকশন থাকার কোনো প্রয়োজন নাই। আর যদি কি হয়, স্ট্রং মোমেন্টাম হয়, তাহলে রিজেকশন থাকতে হবে। ওকে, যদি হয় তাহলে এই জায়গায় কি করব, পরে ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। এই ট্রেডটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, তারপর কি, তারপর যদি এই জায়গায় বায়ারদের ক্যান্ডেল যদি এরকম করে নিচে থেকে একদম ডাইরেক্টলি ব্রেক করে, ডাইরেক্টলি এক্সজশন ক্যান্ডেলের মাধ্যমে একটা ক্যান্ডেল এই জুনটাকে ব্রেক করে নেয়, উপরে চলে যায়, তারপর এটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করব, অর্থাৎ পরে ক্যান্ডেলটা আমরা রিভার্স করব। এই ক্যান্ডেলটাতে আমরা রিভার্সালের জন্য ট্রেড করব, অর্থাৎ এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট হবে।
এরকম যে কোনো ডোজি হয়েছে আপনারা ফরমেশন নেবেন, লেভেল নেবেন, তারপর হচ্ছে মার্কেটে ঢুকে ট্রেড করবেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? জি স্যার। বলেন। স্যার ডোজির মাঝখানে যে লেভেলটা টানছেন ওই উইকটা যদি জোনে টাচ করে বা মাঝখানে লেভেলটার উপরে যদি উপর থেকে যদি ওপেন হয়ে নিচে আসে তাহলে কি করব? আচ্ছা, এই জায়গায় জুনে যদি টাচ করার পর নিচে আসে, তাই না? হুম, জি স্যার, উপরের জোনটা একবার উপরেরটা উপরেরটা হ্যাঁ টাচ এটা করার এটা পর, উপরেরটা টাচ করার পর নিচে এরকম এসে ক্লোজ দেয় নাকি? হ্যাঁ 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 তখন এই জায়গায় টাচ করার পর নিচে এসে ক্লোজ দেয়, তাহলে এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন, ঠিক আছে? এটা ডাউনের জন্য ট্রেড হবে। আর যদি এরকম করে যে মার্কেট এরকম গিয়ে উপরে যায় তারপর এসে এরকম ক্লোজ দেয়, তাহলে আর এই জায়গায় ট্রেড হবে না, এই জায়গায় ট্রেড হবে না, ঠিক আছে? এই জায়গায় উপরে যাওয়া যাবে না, উপরে যাওয়া যাবে না। যদি এই জায়গায় ওপেন হয় উপরে যায় তারপরে সেই জায়গায় ক্লোজ দেয়, অর্থাৎ উপর থেকে এসে ক্লোজ দেয়, তাহলে এই জায়গায় জুনটা বের হয়ে চলে গেল মার্কেট, তারপরে জুন থেকে বের হয়ে চলে যাওয়াটা সহজ মার্কেটের জন্য, একদমই সিম্পল হয়ে যাবে, চলে যেতে পারে, চলে যেতে পারে। তো এরকম হলে ট্রেড, এরকম হলে ট্রেড হবে না, এরকম হলে ট্রেড হবে না, ঠিক আছে? এই জায়গায় যদি জুনটা ব্রেক করে তাহলে ট্রেড হবে না, জুনটা যদি ব্রেক না করে নিচে থাকে তাহলে ট্রেড হবে। আর তাহলে- এই ডোজিতে খালি রেডে ট্রেড করব, গ্রিনের কোনো ট্রেড করব না। ওকে, এখন মার্কেট তো নিচের দিকে গেলে, ফার্স্ট অফ অল নিচের দিকে গেলে আসা রেডের জন্য ট্রেড করবেন। আর যদি এই জায়গায় ডোজি ক্রিয়েট করার পর উপরে বায়াররা চলে যায়, হুম, যদি বাইরে চলে যায় রিভার্সাল তখন ওকে, এখন ধরেন এই জায়গায় বায়াররা টাচ না করে উপরে চলে গেল, যখন বায়াররা উপরে গেল, ওকে, তারপর যখন সেলাররা এই জায়গায় আসবে, আসার পর এই লেভেলে অথবা ব্রেক করে, তাহলে এই জায়গায় তো ট্রেড করবেন আপের জন্য, আর এই জায়গায় আপের জন্য। ওকে, এই জায়গায় টাচ করা যাবে না। ওকে ওকে ওকে, এখন ক্লিয়ার? ব্রেক করলো কি আমরা আপনার জন্য ট্রেড নেব? জি 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 জি, ব্রেক করলে একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে হবে সম্পূর্ণ জোনটা, জোনটা একটা যদি ক্যান্ডেল ব্রেকটা ছোট করে, যদি ব্রেকটা ছোট করে এই জায়গায় যদি এরকম করে ব্রেক করে ছোট আকারে, ঠিক আছে? তারপরে এই জায়গায় দেখবেন যে এই জায়গায় লেভেলটাকে টাচ করে, যদি কি করে টাচ করে রিজেকশন দেয় তাহলে ওই জায়গায় চলে যাবে, হ্যাঁ, ওই জায়গায় নিচের দিকে চলে যাবে স্মল। একটু বিগ ব্রেকআউটটা প্রয়োজন আমাদের জন্য, একটু বিগ ব্রেকআউট, এরকম একটু বিগ ব্রেকআউট প্রয়োজন। যদি বিগ ব্রেকআউট হয় তাহলে রিভার্স করে, রিভার্স রিভার্সাল করে দিল। আর স্মল যদি ব্রেকআউট হয়, স্মল ব্রেকআউট হয় তাহলে রিভার্স করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ মার্কেট যে কোনো সময় বাউন্স ব্যাক করে চলে যায়, বাউন্স ব্যাক করে চলে যায়, ঠিক আছে? চলে যায়। ওকে, এখন আমরা স্যার যে বলেন। আমার একটা কোশ্চেন ছিল, ওই যে প্রথম যেটা গ্রিন ক্যান্ডেল যে আঁকাইছিল ওটা তো ব্রেক করছে, ওই জায়গায় কি রেড ক্যান্ডেল আসতে পারে না? পরে যে রেড ক্যান্ডেল আসার পর যে গ্রিন ক্যান্ডেল আসলো আগের বার যে আঁকাইলেন, এই জায়গায় নাকি, নাকি এই জায়গায়? এটা না শুরুতে হুম, না, প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে, হ্যাঁ, হুম, এই জায়গায় রেড ক্যান্ডেল আসতে পারে না? এই জায়গায় আসার চান্সেসটা কম থাকবে, আসার চান্সেসটা কম হবে, ঠিক আছে? আর তাহলে নিচে যদি যদি ক্যান্ডেল উইক না নিচে থাকে তাহলে চান্স বেশি থাকে। এই জায়গায় আসার চান্সেসটা কম যদি থাকবে। উইকটা না থাকে, উইকটা কিসের উইক এই জায়গায়? যদি গ্রিন ক্যান্ডেলটা উইক, গ্রিন ক্যান্ডেলটা তাহলে যে প্রথমে হয় এটা যদি না থাকে তাহলে ওরা কি সমস্যা নেই। দেখেন, ওটা ওই না জায়গায় থাকলে কি পরে রেড ক্যান্ডেল আসার চান্সেসটা কি বাড়বে? এটা 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 নাকি, হ্যাঁ, এটা, জি আচ্ছা জি দেখেন, স্যার। এটা উইক থাক অথবা নাই থাক, এটা আসার চান্সেসটা একদমই সিম্পল থাকবে, একদমই কম হবে, অনেক সময় বেশি দিবে, অনেক সময় কম দিবে। তো এটাতে ট্রেড করা, এটা আর শিওর নিচ শট, থেকে এটাকে শিওর শট বলা যায় না, কারণ এই জায়গায় 70% 60% রেজাল্টে যদি আপনি শিওর শট বলেন তাহলে তো হবে না, কিন্তু এই ক্যান্ডেলটাতে রেজাল্টটা অনেক বেশি, 80% প্লাস থাকবে, এবং এই জায়গায় রিভার্সালের জন্য ট্রেড করলে এটা 80% প্লাস রেজাল্ট থাকবে। ওকে, আর স্যার নিচেরটা, নিচে যদি ব্রেক করে রেড ক্যান্ডেল তাহলে গ্রিন ক্যান্ডেল একটু বেশি চান্স থাকে জি জি শুরুতে। জি 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 জি। আর যদি কি হয় দেখেন, আর যদি কি হয় এই জায়গায় আপনার এরকম হয় যে একটা পরে আরেকটা রেড ক্যান্ডেল দ্বারা একদম নিচে চলে আসছে, তখনও ব্রেক করবে, তখনও ব্রেক করবে, অথবা এই জায়গায় যদি আবার এই লেভেলে চলে আসে তখনও আবার এই জায়গায় ট্রেড হবে আপের জন্য, ঠিক আছে? আবারও আপের জন্য ট্রেড হবে, ঠিক আছে? ওকে, আর নিচ থেকে, আর স্যার নিচ থেকে যদি রেড ক্যান্ডেল ব্রেক করে তারপর গ্রিন ক্যান্ডেল, মানে ওই চান্স তো একটু বেশি থাকে এটার সাথে, জি জি জি, বেশি থাকবে ওটা মানে চান্স। একেবারে
ওটার চান্সেস একটু স্যার বেশি থাকে। স্যার মাত্র যে বললেন রেড ক্যান্ডেলের নিচে যদি আবার লেভেলে ক্লোজ করে তাহলে আবার আপে, আর লেভেলের নিচে ক্লোজ করলে তখন কি আর ট্রেড করবো না? না, তখন আর ট্রেড করবেন না। ওকে স্যার। না, তখন ট্রেড হবে না, তখন ট্রেড করলে তো সমস্যা। তখন ট্রেড করলে তো আপনার রেজাল্টটা কমে আসবে, রেজাল্টটা কমে আসবে, বুঝছেন? ওকে, আমরা মার্কেটে দেখি। মার্কেটে দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয় আবার কোয়েশ্চেন করবেন, আবার বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আগে মার্কেটে বোঝাটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। স্যার এই ব্রেক করার পর যদি স্যার 8টা রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা কি কন্টিনিউ করব নাকি? ওই জায়গায় সিচুয়েশন বলে দিবে, টার্গেট বলে দিবে, ওই জায়গায় সিচুয়েশন টার্গেট আমাদের বলে দিবে। দেখেন, এখন দেখেন এই জায়গায় আমাদের জুনটা ব্রেক করে মার্কেট লো লাগিয়ে দিছে, নিচে উইক দ্বারা লো লাগাইছে না, এই জায়গায় জুন ব্রেক হয়ে গেল না? হ্যাঁ, এই জায়গায় জুনটা ব্রেক করে নিচে চলে গেছে, দেখেন। তো এই জায়গায় নিচে চলে যাওয়ার কারণে পরের ক্যান্ডেলটা রিভার্স হবে না, ডাউনে চলে গেল, ডাউনে চলে গেল। আমি একটু আগে বলছিলাম আপনাদের যে যদি উইক দেয় তাহলে হচ্ছে ব্রেক করে নেয়, তাহলে কিন্তু চলে যায়, বেশিরভাগই চলে যায়, ঠিক আছে? মনে রাখবেন। এই জায়গায় কি ট্রেড করবো? না, এটাতে এই জায়গায়- না না না, এটাতে অ্যাভয়েড করবেন, এটাতে ওকে ওকে। অ্যাভয়েড করেন, কারণ ওই জায়গায় 50-50 হয়ে যায়, ট্রেডটা 50-50 হয়ে যায়, যে যেতে পারে নেওয়া যেতে পারে। আর 50-50 ট্রেড আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে? 50-50 ট্রেড, না এখনো কনফিডেন্স নেই। 50-50 ট্রেড আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন, আমি কোনো আপত্তি নেই তাতে আমার, যে আমি কোনো বাধা দিব না। দেখেন, এই জায়গায় একটা জুন লেভেল হবে, এটা হবে আমাদের লেভেল। ওকে, এটা হবে আমাদের লেভেল। এবং এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেটে কোনো মোমেন্টাম নাই, এই জায়গায় মার্কেটে মোমেন্টাম নাই, ঠিক আছে? তারপর হচ্ছে এই জায়গায় সেলাররা মোমেন্টাম এসে, এই জায়গায় সেলাররা স্টপ বলছে, দেখেন। যাই হোক, এই জায়গায় ট্রেনটা হচ্ছে অনেক প্রেশারে আছে সেলাররা, এবং এই জায়গায় ডোজি ক্রিয়েট করছে, ডোজি ক্রিয়েট করার পর এই জায়গা থেকে পুশ আসছিল, এবং উপরের লেভেলটা কেউ টাচ করছে, মার্কেট উপরের লেভেলটা কেউ টাচ করছে। তারপর যখন নিচে আসছে, আবার যখন মার্কেট উপরে গেছে, তখন এই লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে। যখন পারফেক্টলি ক্লোজ দিছে, এই জায়গায় যে রিজেকশনটা ছিল, এটা যদি ক্যান্ডেল স্টিকের ডিরেকশন দেখি তাহলে আমরা বলতে পারবো যে এই লেভেলে সেলাররা ছিল, এই লেভেলে সেলাররা ছিল। এই ক্যান্ডেলের আমি রিয়েকশনটা আপনাদের একটু বোঝানোর ট্রাই করি, তাহলে হয়তো আপনাদের আরেকটুকু ক্লিয়ার হবে বেশি। ধরেন এই ক্যান্ডেল এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রথমে নিচে গেছিল, নিচে যাওয়ার পর উপরে আসছে, আসার পর এই জায়গায় উপরে গেছে, ঠিক আছে? উপরে গিয়ে আবার নিচে আসছে, যখন নিচে গেছিল আবার এই জায়গায় গেছে, আবার যখন এই জায়গায় আসছে আবার নিচে গেছে, অবশেষে এই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে। তাহলে এই লেভেলটাতে কারা ছিল? সেলাররা ছিল, কারণ এই লেভেল থেকে সেলাররা বারবার মার্কেটে অ্যাক্টিভ হইতেছে, নিচের দিকে পুশ করতেছে। অবশেষে আইসা সেলাররা এই লেভেলেই ক্লোজ হয়েছে, তখন এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে নিচে চলে যাবে, নিচে চলে যাবে, বুঝছেন? তো অনেকটা প্রয়োজন আমাদের ক্যান্ডেলস্টিক রিয়েকশন, অনেকটা প্রয়োজন আমাদের ক্যান্ডেলস্টিক রিয়েকশন। এই জায়গায় যে উপরে গেছিল এটা অবশেষে শেষের লাস্ট ক্যান্ডেলস্টিকের যেটা লাস্ট যে মোমেন্টামটা ছিল লাস্ট 10 সেকেন্ডের, এটা এরকম থাকবে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় বারবার এই লেভেল থেকে পুশ করবে এবং এই লেভেলে এসে অবশ্যই ক্লোজ দেবে। যখনই ক্লোজ দেবে তখন ট্রেড হবে, ওই জায়গায় ট্রেড করবেন, দেখবেন উইন হয়ে যাবে, ঠিক আছে? কনফিডেন্স থাকতে হবে, আর এই কনফিডেন্সটা প্র্যাকটিসের মাধ্যমে। টাইম থেকে একটা ডোজি আছে স্যার, এটা 19 মিনিটে। হ্যাঁ 20 মিনিটে নাকি এই জায়গায় 24 মিনিটে? ওকে, দেখেন এই জায়গায় ডোজি 19-24। এটা হ্যাঁ স্যার, ওইটাই স্যার, ওই যে আমি যেটা প্রথম দেখাইলে। আচ্ছা, দেখেন এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি ডোজিটা কনসিডার কেন করি নাই, কারণ এই জায়গায় ফার্স্ট অফ অল নিচে টাচ করছে নিচে টাচ করছে। হ্যাঁ, তো নিচে এরকম আপনারা টেস্ট করতে পারেন, এরকম কিছু না যে আপনারা চেক করে নেবেন। যদি মার্কেট নিচের লেভেলটাকে টাচ করে আপনার প্রথমে উপরে বের হয়, তখন ওই জায়গায় একটা রেড ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেল দেওয়ার চান্সেস থাকবে, ওটা আপনার প্র্যাকটিস অনুসারে চলে আসবে। দেখেন এই জায়গায় মার্কেট এই লেভেলে যখন ক্লোজ দিছে, এই জায়গায় একটা লেভেল আছে 80তে, একটা 80 লেভেল। তো এই লেভেলে যখনই ক্লোজ দিছে মার্কেট, তখন গ্যাপ ডাউন করছে। তো আমরা কি জানি, আমরা জানি যখন লেভেল ব্রেকআউট করার জন্য গ্যাপ ডাউন কেন করে, কোনো লেভেলকে ব্রেক করার জন্য। এখন গ্যাপ ডাউন করছে, কিন্তু আবার যখনই এই লেভেলে আসছে তখন সেলার এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, যখন রেডে কনভার্ট হয়েছে তখন আমরা ডাউনের জন্য ট্রেড করছি। এই জায়গায় নিচে সেলারদের রিজেকশন ছিল, রিজেকশনের সাথে সাথে আমরা ট্রেড করছি, ওটা অবশেষে আমাদের রেড ক্যান্ডেল হয়েছে। তো এই জায়গায় অনেকগুলো কনসেপ্ট আছে, ক্যান্ডেলস্টিকের রিয়েকশনের কনসেপ্ট আছে, সবগুলো যখন আপনারা একত্রিত করবেন, সে জায়গায় নিচে টাচ করছে, উপরে গেছে, ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় কোনো উইক ছিল না,
ওকে, তারপর গ্যাপ ডাউন করছে, আবার যখন এই আপনার যে জায়গা থেকে গ্যাপ ডাউন করছে এই লেভেলে আসছে, সাথে সাথে রিজেকশন দিচ্ছে, আপনি ট্রেড করেন, কারণ মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। ওকে, এই লেভেলে গিয়ে রিজেকশন দিচ্ছে, পরে ক্যান্ডেলটা যদি এই লেভেলের উইক থেকে আসে, দেখেন এই জায়গায় এরকম করে হচ্ছে উইক শিফটিং হইতেছে, নিচের দিকে শিফটিং হইতেছে। ওকে, তাহলে এই জায়গা থেকে অবশ্যই শিকার আসছে, বাইরে চলে আসছে, ঠিক আছে। তো এই যে উইকের কারণে এই জায়গায় রিজেকশন ছিল, এই জায়গায় রিজেকশন ছিল, এই জায়গা থেকে কারা আসছে, বাইরে আসছে, ঠিক আছে। এরকম করে হচ্ছে অ্যানালাইসিস করবেন। তারপর হচ্ছে লং টাইমে যখন অ্যানালাইসিস করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করেন আগে, আগে ডোজি কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, তারপরে লেন্দি প্রসেসে যাবেন। দেখি আমরা এ জায়গায় একটা ডোজি হয়েছে, এই ডোজির জোনটা আমরা নিয়ে একটু দেখি যে এটা কি লং টাইম পরে কাজ করে নাকি কাজ করে না। অনেক পরে আসছে। ওকে, অনেক পরে আসার পর এই জায়গা থেকে রিজেকশন দিয়ে গ্রিন ক্যান্ডেল আবার উপরে প্রেশার আসছিল, আবার যখন আসছে এই জায়গায় লেভেলে ক্লোজ দিয়ে নেই, দেখেন তারপরে আবার নিচে ব্রেক করছে, এই জায়গায় অনেক ঝামেলা লাগে গেছে। তো এই জায়গায় দেখেন অনেক পিছনে কিন্তু ডোজি, কিন্তু মার্কেট যখনই এই জুনের মধ্যে আসতেছে তখন দেখেন একটু জাপটায় যাইতেছে, এই জায়গায় দেখেন জাপসায় যেতেছে, যখনই আসতেছে দেখেন এই জায়গায় লেভেল যখনই আসতেছে তখন এই জায়গা থেকে আপনার হাবি হয়ে যেতেছে, দেখতেছেন মার্কেট এই জায়গায় গন্ডগোল বাঁচতেছে, আসার পরই এই জায়গায় গন্ডগোল বাঁচতেছে, বুঝছেন। তো এই জায়গায় যখনই মার্কেট আসবে তখন এই জায়গায় দেখেন গন্ডগোল বাঁচতেছে, অনেক পর অনেক কন্দরা এই লেভেলটা মার্কেটে কি করে, মার্কেটে পাওয়ার কাটায়, অর্থাৎ শক্তি দেখায়, বুঝছেন। এই ডোজিটা অনেক সময় শক্তি দেখায়। আমি কি বলছিলাম, এক সপ্তাহ পরে হলেও এই ডোজিটা আপনাকে কাজে দেয়। দেখেন, তো এই জায়গায় এরকম আমাদের ডোজি জোন হয়েছে, মার্কেট এই জায়গায় আসার পর এটা ব্রেক করছে, আবার যখন আসছে ব্রেক করছে, যখনই ব্রেক করছে তখন রিভার্স করছে, কিন্তু এই রিভার্সালটা এই ডোজির রিভার্সাল না, এই রিভার্সালটা হচ্ছে এই কালার চেঞ্জের, স্ট্রং কালার চেঞ্জের রিভার্সাল, স্ট্রং কালার চেঞ্জের রিভার্সাল। এই জায়গায় রিজেকশন ছিল, ওকে, রিজেকশনের মাধ্যমে জায়গায় লেভেল ক্রিয়েট করছে, মেবি এই জায়গা থেকে আপের জন্য একটা ট্রেড ছিল, কিন্তু এটা পাওয়ারফুল আরো শক্তি পাইতো যদি এই নিচের লেভেলে গিয়ে টাচ করতো, টাচ করে কনফার্মেশন দিত। ওকে, ডোন্ট ওয়ারি। মার্কেটের সিচুয়েশনটা অনেক বাজে, অনেক ব্যাড মার্কেট, এটাকে চেঞ্জ করে অন্য একটা মার্কেটে যাই দেখি। ওকে, এই জায়গায় দেখেন এটার বডি আছে একটু ওপেন এন্ড ক্লোজ লেভেলটা এই জায়গায় আলাদা আলাদা। ওকে, এই জায়গায় দেখেন ডোজি বের হয়েছে, নিচেরটাকে টাচ করে বের হয়েছে, আর কাজেই আসবে না, ঠিক আছে, কাজে আমাদের আর কাজে দিবে না ততটুকু। ওকে, এই জায়গায় দেখেন ডোজি, ওকে, নিচে বের হয়েছে, উপরে টাচ করে নাই, আবার যখন এই জায়গায় আসছে তখন এই জায়গা থেকে আমরা রিভার্স করছি, এটা রিভার্সেল আমাদের দিছে। ওকে, রিভার্সেল দিছে। ওকে, দেখেন এই কনসেপ্টটা অনেক বেশি কমই মিলবে, আর এটা আপনাদের কাজ করবে, সব মার্কেটেই কাজ করবে, ওটিসিতেও এটা কিছুটা হলেও ওয়ার্কেবল, এরকম না যে একদমই না, ওটিসিতেও এটা কাজ করবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো মার্কেট, যে কোনো ভালো মার্কেটে কাজ করবে। আর এটা নিয়ে আমার সম্পূর্ণ আকারে একটা পিডিএফ বুক আছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এক মিনিট। ওকে, এই জায়গায় ডোজি কিন্তু উপরের লেভেলটা টাচ করছে, তারপরে ব্রেক করছে। ওকে, এই জায়গায় একটা জোন আছে ডোজি। ওকে,
এই জায়গায় যখন মার্কেট আসছে তখন এই লেভেল থেকে দেখেন পারফেক্টলি ডোজি লেভেল থেকেই রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা রেড হয়েছিল। এটা লেভেলের যখন রিজেকশন দেখবেন, রিজেকশন কাউন্ট করতে পারবেন। ক্যান্ডেলস্টিকের রিজেকশনের জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন। যখন এই অভিজ্ঞতাটা অর্জন করে নেবেন তখনই হচ্ছে আপনারা অনেক কিছু কনফার্মেশন নিতে স্যার পারেন। ওই যে ডোজির একটা শিওর শটের কথা বলছিলেন স্যার, সেই শিওর শটটা কি আজকে দেখাবেন স্যার? এখন কি দেখাইতেছি? ডোজি শিওর শট না? আচ্ছা মিজান ভাই, এই ভালো মার্কেট বলতে কোনগুলা আমরা খুঁজে বের করতে পারি? জি জি কোন এগুলো ধরনের মার্কেট? জি জি এগুলো ক্লাস, এগুলো নিয়ে ক্লাস আছে, এগুলো ক্লাসে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে দেখেন এই জায়গায় ডোজি জুনের মধ্যে আসার পর ওই জায়গায় অনেক পাওয়ারফুল ছিল, এই জায়গায় বারবার রিজেকশন দিতেছে, আবার যখন আসছে তখন আবার ডোজি ক্রিয়েট করছে, তারপর নিচে গেছে। এরকম সিচুয়েশনে দেখেন আপনারা ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আমাদের সেট আপ হলে আমরা কাজ করব, হয়তো আমরা কাজ করব না। আর এখন মার্কেটে যে পরিস্থিতি, সেট আপ তো দূরের কথা, অনেক দূরের কথা। অনেক ভালো মার্কেট পেতে হবে, ভালো মার্কেট বাছাই করতে হবে, ভালো মার্কেটে কাজ করতে হবে, মনে রাখবেন। এই জায়গায় দেখেন ডোজি হয়েছে, ওকে মার্কেট এই জায়গায় নিচে গেছিল, উপরেটা টাচ করে নাই, তারপর আসা এই জায়গায় এই লেভেলে ক্লোজ দেয় নাই, ওকে উপরেই ক্লোজ দিছে। তারপর যখন ব্রেক করছে তখন এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড ছিল। ওকে, তো এই জায়গায় একটা ডোজি আছে, কিন্তু এই ডোজিটা কাজের না। এই জায়গায় অনেক উইক ছিল, এই জায়গায় রিজেকশন ছিল, নিচে গেছে। এই জায়গায় দেখেন ডোজি ক্রিয়েট করছে, মার্কেট এই জায়গা থেকে উপরে গেছিল একটা বিগ ক্যান্ডেল, এটা মেবি নিউজ ক্যান্ডেল, 12টাতে নিউজ ক্যান্ডেল ছিল। ওকে, নিউজ এত বেশি বেশি ডোজি, একটার পর আরেকটা ডোজি হইতেছে। ওকে দেখেন এই জায়গায় মার্কেট ডোজি ক্রিয়েট করছে, এটা লেভেল নিছেন সম্পূর্ণরূপে। জায়গায় উপরে যাওয়ার পর আবার নিচে আসছে, আসার পর এই জায়গা থেকে ব্রেক আপে গেছিল, আবার যখন এই লেভেলে আসছে তখন এই লেভেল থেকে আবারও গ্রিন ক্যান্ডেল, তারপর যখন ব্রেক করছে তখন ট্রেড হবে। তো এই জায়গায় সম্পূর্ণ পরিষ্কার রূপে আমাদের সেট আপ হইতেছে না। পরিষ্কার রূপে যখন সেট আপ, যত পর্যন্ত সেট আপ না হবে তত পর্যন্ত ট্রেড হবে না, মনে রাখবেন। পরিষ্কার রূপে শিওর শটের সেট আপগুলা সহজে আপনি সম্পূর্ণভাবে পাবে, পরিপাটি করে সাজানো পাবেন না, ঠিক আছে? একটু ফিল্টার করে নিতে হবে আপনাকে, ফিল্টার করে নেবেন তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা মার্কেটে অনেক সময় দেখবেন অধিক বেশি মিলতেছে, আর অনেক সময় দেখবেন এটা মিলতেছে না। ওকে, তো আমি পিডিএফটা আপনাদের দেখাই। এই জায়গায় হচ্ছে ডোজি শিওর শট ফরমেশন একুরেসি 90% প্লাস বলা হইতেছে, 80% প্লাস পাবেন আপনারা, কোনো সমস্যা নেই। এই জায়গায় দেখেন এই জায়গায় ডোজি স্টার হয়েছে, তারপর মার্কেট যখন উপরে ব্রেক করছে নিচে টাচ করে না, এই জায়গায় নিচে টাচ করছিল, তারপর উপরে ব্রেক করছে, ওই জায়গায় বলতেছে রিপালসেলের জন্য এটাতে ট্রেড হবে, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন ডোজি স্টার হয়েছে, মার্কেট উপরে ব্রেক করছে, তারপর যখন এসে নিচে ব্রেক করছে তখন এই জায়গায় রিভার্সেলের জন্য এটাতে ট্রেড হবে। ডোজি এই জায়গায় কি হয়েছে, নিচেটা টাচ করছে, তারপর উপরে বি ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করছে, নিচেটা এখনো ব্রেক করে নাই। ওকে, এই জায়গায় রিভার্সেলের জন্য এটা স্টুডেন্টদের প্র্যাকটিসের রেজাল্ট নিয়ে হচ্ছে, তারপর পিডিএফ করা হয়েছে। হ্যাঁ, এই জায়গায় আপনার ডোজি হয়েছে, তারপর উপরে নিচে টাচ করেন, উপরে গেছে। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা সেট আপ। তো এই জায়গায় আসার পর একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, তখন এটা এই ক্যান্ডেলটা ছিল রিভার্সালের জন্য ট্রেড, এটা পারফেক্ট হয়েছে। ওকে, তারপর এই জায়গায় ডোজি হয়েছে, আপনার এই জায়গায় লেভেল নিছে, এখন এই জায়গায় নিচে ব্রেক করছে, আবার যখন এসে এই লেভেলে ক্লোজ দিছে তখন এটা ডাউনের জন্য ট্রেড ছিল। ওকে, ডোজি স্টার হয়েছে, এই জায়গায় নিচে লং লেস ডোজি নিচে ব্রেক করছে, একটা ক্যান্ডেল দ্বারা উপরে যখনই ব্রেক করছে তখনই আপনার এই জায়গায় ট্রেড ছিল। কিন্তু দেখেন এই জায়গায় ক্যান্ডেলটা একদমই ছোটো হয়েছে, লেভেলের উপরে চলে আসছে। তো এই জায়গায় কেন স্মল ব্রেকআউট, সেজন্য হচ্ছে এই জায়গায় রেড হয়েছে কিন্তু একদম ছোটো হয়ে গেল, তো রিস্ক দেখে যায়, ডোজি স্টার হয়েছে, নিচে টাচ করছে, উপরে ব্রেকআউট করছে, এটাতে ডাউনের জন্য ট্রেড বলতেছে, কিন্তু এই জায়গায় নিচে সম্পূর্ণরূপে ব্রেক করে নাই, ব্রেক করে উপরে যাইতো তাহলে ট্রেড হইতো, ঠিক আছে? এই জায়গায় ডোজি হয়েছে, লেভেল নিছেন, এই জায়গায় দেখেন নিচে যাচ্ছে, উপরে টাচ করছে, উপরে টাচ করে নিচে গেছে। তো ওই জায়গায় আপনার ওই যে উপরে যে টাচগুলো, এগুলো ওটিসি মার্কেটে দেখা যাচ্ছে, উপরের টাচটা ওটিসি মার্কেটে ততটা কাজ করে না। উপরে টাচ হোক যে কোনোভাবে হোক, ওটিসি মার্কেটে ওটা ওয়ার্ক করবে, ঠিক আছে? কিন্তু রিয়েল মার্কেটে আপনার কি হবে না, রিয়েল মার্কেটে ওয়ার্ক করবে না।
ঠিক আছে, মনে রাখবেন রিয়েল মার্কেটে আমি যেভাবে বলছি, যেভাবে উপরে সেট আপটা দেওয়া আছে ওইভাবে হতে হবে, ওইভাবেই হতে হবে। এরকম যেভাবে আছে নিচের দিস ক্যান্ডেল নো টাচ ডোজি লোয়ার উইক, ওকে, ডোজি লোয়ার উইক এটাতে টাচ করবে না, ওকে। তারপরে এই জায়গায় যখন আসবে এই লেভেল থেকে আপের জন্য একটা ট্রেড, আর যখন ব্রেক করবে তখন, জি হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি, ওটা সমস্যা নেই, ওকে। এখনই আমি এই পিডিএফ ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, গ্রুপে চলে যাচ্ছে, ওকে। তাহলে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে এই কি করবেন, আপনারা মার্কেটে যাওয়ার পর ডোজি দেখবেন, ডোজি খুঁজবেন, ডোজিতে ফরমেশনটা দেখবেন, ক্লাসটা আবার করবেন, করে হচ্ছে বেশি করে ডোজিতে শিওর শটে প্র্যাকটিস করবেন, কারণ ডোজি শিওর শট অনেক পাওয়ারফুল একটা শিওর শট, ঠিক আছে, অনেক পাওয়ারফুলভাবে এটা কাজ করে। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা তত ভালোই রেজাল্ট পাবেন, ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট পাবেন, ওকে। আর আগামী কালকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে এসবিআর এবং আরবিএস কনসেপ্ট নিয়ে, ওকে। আরবিএস কনসেপ্টে আমাদের একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, ওটাতে অনেক ভালো ট্রেড হয়, অনেক ভালো কাজ করে। ট্রেন লাইনেও আমাদের একটা পাওয়ারফুল শিওর শট আছে, ঠিক আছে, এবং ট্রেন লাইন কীভাবে ড্র করবেন। আর এই জায়গায় শুধু পাওয়ারফুল শিওর শট এই শিওর শটগুলো অ্যাড আমরা কেন করতেছি, এই জায়গায় শিওর শটগুলো অ্যাড হচ্ছে আমরা এগুলাতে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা এগুলাতে কাজ করব, আর যখন আমরা এগুলাতে কাজ করব, কাজ করে করে হচ্ছে আমরা আমাদের নলেজটা গেইন করব। যখনই নলেজটা আমরা সম্পূর্ণরূপে গেইন করে নিব, তখন হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলকে রিড করতে পারবো, ক্যান্ডেলের লেভেল দেখবো ওয়েবসাইটে, আর শিওর শটে নিয়ে ট্রেড করব। শিওর শট তখন সবটাই আপনার শিওর শট হয়ে যাবে, বুঝছেন, তখন হচ্ছে সবটাই আপনার শিওর শট হয়ে যাবে। এরকম না যে আপনার শিওর শট হবে না, তখন সবটাই শিওর শট হয়ে যাবে, বুঝছেন, তখন সবটাই শিওর শট হয়ে যাবে। দেখবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যদি কটেক্সের ওটিসি মার্কেটে কাজ করেন, তাহলে এই জায়গায় উপরে যে টাচটা বলছি, এই টাচটা ততটুকু কাজ করে না, উপরে আসছে দেখেন রিভার্স হয়ে গেল, ওকে। তো এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় সবগুলো এরকম হবে, এই জায়গায় টাচ করে আবার যখন ব্রেক করছে এই জায়গায় টাচ করে নেই, ঠিক আছে, এটা টাচ করলেও আপনার ওটিসিতে ব্রেকআউট দিবে, কারণ ওটিসিতে তো এটা ওটিসিতে তো আপনার মার্কেটই না, ওটিসি তো রিয়েল কিছু থাকে না, তো সেজন্য হচ্ছে আপনার কাজ করে না, বুঝছেন। ওটিসি তো রিয়েল কি আছে, ওটিসিতে বায়ার এবং সেলার আছে না, বায়ার এবং সেলার নাই, তাহলে এই জায়গায় তো উইকের কোনো খেলাই নেই, উইক মানে হচ্ছে ট্যাপ, বুঝছেন। তো আপনারা কি করবেন, এই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আবার প্র্যাকটিস করবেন, আর আপনারা রেগুলার ক্লাস করার ট্রাই করেন, রেগুলার প্র্যাকটিস করার ট্রাই করেন, কোনো কনসেপ্ট রেখে দিয়েন না যে আজকে করতেছি না কালকে করে নিব, কালকে আবার দেখে নিব, আবার প্র্যাকটিস করব। এত যত রাখবেন একটা একটা করে জমা হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, তারপর বলে বলে এরকম শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আগের মতো যেভাবে ছিলেন ওভাবেই থেকে যাবেন। তো হচ্ছে ক্লাসগুলো কি করবেন, কন্টিনিউ করবেন, কারণ হচ্ছে আমি এই জায়গায় রিয়াকশন দেখতে পাচ্ছি না যে আপনারা কয়জন ক্লাস করছেন, কিভাবে রিয়াকশন দিবেন। রিয়াকশনগুলো আপনাদের আগে বলা হয়েছিল যে এরকম রিয়েক্ট করেন, আপনারা রিয়েক্ট করেন না, অর্থাৎ আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন না, যার কারণে হচ্ছে আপনাদের টেলিগ্রাম থেকে ওকে। তো আপনারা কি করবেন, ক্লাসগুলো করলে রিয়েক্ট করবেন, ঠিক আছে, রিয়েক্ট করে জানাবেন যে আপনি ক্লাস করছেন, আপনারা ক্লাস করছেন। আমি দেখছি, আমি এগুলো সবগুলোই দেখি যে আপনারা কারা কারা ক্লাস করেন, ওকে। এই জায়গায় যদি আমি টিপ দিই তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা কারা কারা ক্লাস করছেন, ঠিক আছে, এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা ক্লাস করছেন, এই 5 জন ক্লাস করছেন, আর কেউ ক্লাস করে নাই, অর্থাৎ এই ক্লাসের তো কোনো মর্মই হয় নাই, তাহলে এটা তো করছি কিন্তু রিয়েকশন দিতে ভুলে গেছি। বুঝছেন। তো এরকম 5 জন যদি ক্লাস করেন, তাহলে এই জায়গায় 100 জন লোকের মধ্যে 5 জন, তো আপনার ওই জায়গায় 5% হয়ে যাচ্ছে। 5% লোক ক্লাস করলে কেমনে হয় বলেন তো, এই জায়গায় 17 জন ক্লাস করছেন, এই ক্লাসগুলো তো অনেক আগের ক্লাস, কিন্তু এই জায়গায় মাত্র 17 জন ক্লাস করছেন। এরকম করলে কিন্তু আপনাদের সাকসেস আসবে না, বুঝছেন, সাকসেসটা আপনাদের অনিবার্য হয়ে যাবে, আপনাদের কাছ থেকে দূরে চলে যাবে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং ক্লাসগুলো বারবার রিপিট করতে হবে, সবগুলা রিপিট করবেন, একটার সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন, অ্যাডজাস্ট করে হচ্ছে একত্রিতকরণ করেন, হ্যাঁ, একত্রীকরণ করেন, যাতে কি করতে পারেন, কিছুটা হলেও ট্রেড করে প্রফিট করতে পারেন, ঠিক আছে। আমি ইমোশনাল কাউকে করতে চাই না, আমি পূর্ববর্তী যে আগের যে ওল্ড যে স্টুডেন্টগুলো আছে তাদের এই জায়গায় আপনাদের সাথে প্রফিট শেয়ার করাইতেছে না, যে বারবার তারা প্র্যাকটিস করছে, তারা প্রফিট করতেছে। এখন আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।